আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং। চলুন এটা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। 1 লিটার লিকুইড দুধ জাল করে এখানে আমি 700 গ্রাম করে নিয়ে নিয়েছি। এখন ওই দুধের সাথে আমি কিছু সময় জাল করে এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, এর সাথে এখন আরো দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দুধ চিনি ভালো করে একটু জাল করে নেব। জাল করে দুধ এখন ঠান্ডা করে নেব। দুধ যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এখন ক্যারামেল তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখন চুলার আঁচ লো করে চিনিটাকে কিছু সময় জাল করে নেব। কিছু সময় জাল করার পর চিনিটা গলতে শুরু করবে। এভাবে চিনিটাকে গলিয়ে আরও কিছু সময় লো আঁচে জাল করে তৈরি করে নেব ক্যারামেল। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটির ভিতরে ক্যারামেলটা ঢেলে দেব। ক্যারামেলটা ঢেলে দিয়ে বাটির ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। এখন দুধটা ঠান্ডা করার পর এর সাথে এখন নিয়ে দেব আমি 5টা ডিম। এখন ডিমগুলোকে দুধের সাথে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এর সাথে দিয়ে দেব এখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা ছাঁকনিতে ছেঁকে এখন দুধ দিয়ে দিচ্ছি। এখানে ছাঁকনিতে ছেঁকে নিলে দুধ তাহলে আর কোনো লাম্পস থাকবে না। দুধটা দেওয়া শেষ। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে বাটিটাকে মুড়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2টা টিস্যু এবং একটা স্ট্যান্ড, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি যে বাটিতে পুডিং দিয়েছি সেই বাটিটাকে এটার উপরে বসাইয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে রান্না করব আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঢাকনা খুলে এখন আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ, পুডিংটা সেট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। পুডিংটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। এখন এটাকে মোল্ড আউট করব। চাকু দিয়ে চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে পুডিংটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্যারামেল পুডিং। আপনাদেরকে একটু পাশ থেকে আমি কেটে দেখাই দিচ্ছি। আজকে পুডিংটার ভিতরে কিন্তু কোনো ছিদ্র বা লাম্পস নেই, একদম স্মুথ হয়েছে। এবং আজকে পুডিংটা খেতেও বেশ মজা হয়েছে। আপনাদের যদি আমার এই ক্যারামেল পুডিং রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।